এ দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে গো, যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, যে দেশে গেলে মানুষ আর আসার সম্ভাবনা নাই। সুতরাং জান্নাতের বাগান পাইয়া সুযোগ হলো প্রথম সগীরা গুনাহ মাফের, এরপরে বসিয়া খাস তওবা করার কারণে মাফ হয়ে যাবে কবিরা গুনাহগুলো। এই জন্য মাহফিলে যত বসা যাবে তত লাভ। আর মানুষের মৃত্যু হয় দুইটা টাইম, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল না। বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নেই, এরকে কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় গো। আল্লাহ, কখন যেন মালাকুল মউত চলে আসে গো। এই মরণ থেকে বাঁচানো পালাবার কোনো জায়গা নাই রে, মরণ থেকে পালানোর কোনো জায়গা নাই, কোনো পথ নাই। আল্লাহ, আজকের এই মাহফিলের খাতিরে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিও। যেহেতু দুইটা টাইমে মরণ হয়, রাত শুরু করেছি, দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করেছি, এখনো মৃত্যুবরণ করি নাই। আমি আপনাদেরকে নিয়ে একটু খাস তওবা করব। সবাই তওবা করেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বাজান রে, মাহফিলে দুইটা টাইম আমরা বসলাম, আজকে দুইটা টাইমে মানুষের মৃত্যু হয়। এই যে খাস তওবা করায়া দিলাম, কারণ কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ গো। কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। আল্লাহু আর একটু জোরে বলা যাবে না? কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইব না। সুযোগ পাইছেন গুনাহ মাফের জন্য, এই যে আপনাদেরকে তওবা করে দিলাম। মায়ের পেট থেকে সন্তান যেমন ভূমিষ্ঠ হয় নিষ্পাপ হইয়া, আপনারাও নিষ্পাপ হয়ে যাবেন জান্নাতের বাগান আইয়া। জান্নাতের বাগান আনন্দের বাগান না, জান্নাতের বাগান রহস্যের বাগান না। এই ওয়াজ মাহফিল বিনোদনের জায়গা না, ওয়াজ মাহফিল হলো চোখের পানি ফেলানোর জায়গা। ওয়াজ মাহফিলে এসে গুনাহ মাফের চিন্তা করা লাগবে, এখান থেকে কিছু আমল নিয়ে যাব। সারা জিন্দেগি যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো, আমলগুলো করে বেঁচে থাকার চিন্তা করব। আল্লাহ, আজকে যারা মাহফিলে বসেছে এবং বসার নিয়ত করেছে, সবাই রে আপনি ক্ষমা করে দাও গো। এ দুনিয়ার মানুষ শুনে নাও গো, ওই মানুষের মৃত্যু দুইটা টাইমে গো। একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। ও বান্দা, সুন্নি বইলা দাবি করো, নামাজের দ্বার ধারণা,
আজকে মসজিদে এই শীতের দিনে মসজিদে মুসল্লি হয় না, বড় কষ্ট হয়। ইমাম আর মুয়াজ্জিন ব্যতীত দেখা বড় কষ্ট হয়। মসজিদগুলোর মধ্যে হয়তো 2-4 জন নিয়মিত মুসল্লিদের মুখ দেখা যায়, বাকিগুলো আর এই ঠান্ডার মধ্যে উঠতেও চায় না, নামাজও যায় না। মুসলমান গভীর মনোযোগ শুনে নাও। আল্লাহ কয় বান্দারা আমি রাত শুরু করে দিলাম নামাজ দিয়া, দিন শুরু করে দিলাম আমি নামাজ দিয়া। পরে রাতের শুরু হলো ফজর, রাতের শুরু হলো মাগরিব, দিনের শুরু হলো বান্দা ফজর। ও বান্দা, ফজর 2 রাকাত সুন্নাত নামাজ তুমি যখন আদায় করলা, ও বান্দা সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক। নবীকে ভালোবাসো মুসলমান, শোনো, নবীর জন্য জীবন দিতে চাও, নবীর ভালোবাসতে চাও। আবার মাসের মধ্যে 30 বার শেভ না হলে ভালো লাগে না। মুখের দাড়িগুলো এমন ভাবে শেভ করে মুসলমান বড্ড কষ্ট হয়। রাসূলের সুন্নাত মানতে কষ্ট হয়। মুসলমান কি মালায়ন বড়, সিনা বড় দায়? আরে মুসলমান, রাসূলের সুন্নাত কেন তোমার মুখের মধ্যে পাওয়া যায় না? রাসূলের সুন্নাত তরিকায় কেন চলো না? তুমি কেমন মুসলমান, কেমন তুমি সুন্নি বলে দাবি করো? মুসলমান গভীর মনোযোগ চিন্তা করে দেখবেন। এবার বান্দা 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। ও গোলামেরা শোন, এখন যদি দিনের মধ্যে তোমার মরণ হয়, দিনের মধ্যে যদি তোমার মরণ হয়, তুমি হলে আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? এখন দিনের মধ্যে কত মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়, কত মানুষ খানা খাইতে যে মারা যায়, কত মানুষ চলতে যায় মারা যায়, মাঠঘাটে মারা যায়, নামাজ গত মারা যায়। এখন সকালেই যখন আপনি নবীর প্রেমিক হয়ে শুরু করলেন, সকালটা আল্লাহর গোলামি কইরা শুরু করলেন, আপনার জীবন জাবিনদার হয়ে যাবে আমার আল্লাহ, জিম্বাদার হয়ে যাবে আমার নবী। আপনার কোনো ভয় থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? নামাজি হরে নাই রে বা, এইবার এই অবস্থায় মারা গেলে নবীজিও জিম্বাদার হবে না, আমার আল্লাহও জিম্বাদার হইব না। লাশ বেওয়াস, ওই বেওয়ারিশ না কই কয়, যেটা ওয়ারিশ পাওয়া যায় না, এগুলোর দেখা যায় মাঝে মাঝে চিনাক্ত হয় না। লাশ মর্গে রাখা পর হয় পুরায় দেয়, নাই মাটি দেয়। এখন যদি চিনাক্ত হয় যে এটা মুসলমান, তাহলে এটার মাটি দেয় জনগণ দৈরে। আর যদি দেখে যে না এটা হিন্দু, এটার আগ শ্মশানে পুড়ায় ফেলে। ওয়ারিশ যখন না পায়। আমার বাবারা, আপনি রাসূলুল্লাহর তরি, রাসূলকে ভালোবাসেন, রাসূলের সুন্নাত তরিকার মধ্যে আপনি নাই, আল্লাহর গোলামি করেন, আপনি আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো না। এখন আপনার মৃত্যুটা হওয়ার পর আমার আল্লাহ আপনাকে কবুল করবে না, কি বলে বান্দা বান্দি বলে গ্রহণ করবে না, নবীজু উম্মত বলে গ্রহণ করবে না। আপনার কি উপায় হবে? কোথায় যাবেন? কথা কয় না কেন? আছে কোন উপায়? আছে? কথা বলেন। এর উপায় না রে, উপায় না রে, উপায় না। আমার দয়াল নবীর কদম বিনে উপায় নাই, বলেন দয়াল নবীর কদম বিনে। ওমর সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলো রাব্বুল আলামিন, নবী হলো রাহমাতাল লিল আলামিন। আপনারা ভালোবাসা না দিয়ে লাগাইতে পারবেন আলোচনা। জোরে বলেন উপায় নাই রে, ও ভাই উপায় নাই রে, উপায় নাই। আমার দয়াল নবীর কদম বিনে উপায় নাই, বলেন দয়াল। এর বন্দনা রে, বন্ধ
কয় কবরে, সেই জায়গারই বন্ধু নবী শেষকালে। আল্লাহ, এ দুনিয়ার মুসলমান বলতেছিলাম আমার শেষকালে নবী কেমনে বন্ধু হবে গো। নবী বলেন ও ফাতি খায়রুল লাকুম, দুনিয়ার মানুষ শোনো গো, আমি নবী ইন্তেকাল করেছি আমার উম্মতের কল্যাণের জন্য গো। আমার উম্মতিরা যখন কোনো ভালো কর্ম করে সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের জন্য প্রশংসা করি। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। এর টিপু আহমেদ আজকে ভালো কর্ম করেছে, আব্দুল আওয়াল ভাই ভালো কর্ম করেছে, চৌধুরী জনাব মোহাম্মদ ফরিদ মুসলমান শুনে নাও, ফরিয়াদ মিয়া হোসেন কবুল করে ভালো কর্ম করেছে। আমার রাসূল ডাক দিয়ে কয় রব্বে কারীম, এ রব্বে কারীম শোনো গো, ওই না হবিগঞ্জের জমিনে জনাব মোহাম্মদ আমজাদ আলী সাহেব, বাইজুতাই সুসাইন সাহেব, জনাব মোহাম্মদ মুসলমান নাজমুল হাসান শান্ত মিয়া ভালো কর্ম করেছে। আমি প্রশংসা করি তোমার দরবারে রব্বে কারীম গো। আমি তো ওই উম্মতের হইয়া প্রশংসায় লিপ্ত হয়ে গেলাম আল্লাহ তোমার দরবারে। আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে গো, নবী কয় সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের জন্য মাগফিরাত কামনা করি, আল্লাহর দরবারে ইস্তেগফার করি, আল্লাহর দরবারে। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? জোরে জোরে চিল্লায় বলা যাবে না, আছে কি না? ও মামা আয়াতি খায়রুল লাকুম। ও উলামা, কেমন নবীর উম্মত হয়েছে। কবরে নবী, হাসরে নবী, মিজানে নবী, ফুলসিরাতে নবী। নবী বলে আমার উম্মতের জন্য আমি বিদায়। আবার দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করেছি। নবী বলেন কি বলেন? মুসলমান শোনে নাও। নবী কফাতি মুসলমান শোনো, আমার নবী ডাক দিয়ে উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা। আজকে মাহফিলটা শুধু আপনাদের কল্যাণ নয়, যারা কবরে শুয়ে আছে তাদের জন্য বিশাল একটা ঈদের দিন। আজকে একেতে রাতটা হলো ইয়ামুল জুম্মা। আজকে জুম্মার দিনে যখন মাগরিবের আযান পড়ে গেছে, সমস্ত কবরবাসী রুহের জগৎকে আমার রব্বে কারীম ছেড়ে দিছে। আবার আগামীকাল যখন ইয়ামুস সাফে সমস্ত কবরবাসীর কবরের জগৎ আবার পাকড়াও করা হবে। আজকে আপনার দাদা নানা আপনজন বাবা মাজারা আছে, সবাই দাঁড়ে দাঁড়ে বেড়াইছে, চেয়ারম্যান সব মেম্বার সব মাওলানা সব। আমি বড় কষ্টে আছি কবরের মধ্যে, আমি বড় মুসিবতে আছি কবরের মধ্যে। 24টা ঘন্টার জন্য রব্বে কারীম আমার এই দুনিয়ার বুকে আমি তোদের পিছে পিছে ঘুরি গো। তোদের কি মায়া লাগে না? তোর বাবার জন্য মায়া লাগে না? তোর দাদার জন্য মায়া লাগে না? আল্লাহ, আজকে জমিন থেকে যারা বিদায় হয়ে গেছে তাদের জন্য আজকে ঈদের দিন, তাদের জন্য একটা মুসলমান বিরাট বরকতপূর্ণ দিন। তারা আফসোস করতেছে আর বলে আমার ছেলেদের মাহফিলে যা, ওলামা ইকরামের সঙ্গে হাত উঠায়া দে, আমি বড় মুসিবতের মধ্যে আছি কবর জগতে। আল্লাহ, আজকের এই মাহফিলের খাতির এলাকার কবরগুলোর আযাব তুমি মাফ করিয়া দিও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যে কথা বলতেছিলাম, নবী কোন কি কয়? হায়াতি খায়রুল লাকুম। নবী তো আমার উম্মতিরা গো, এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য গো। আলেমরা যারা আছেন লেখালন ভালো করে যাই না লন। নবী কয় উম্মতিরা রে,
শরীয়ত তরিকত হাকিকত মারিফত সব জায়গায় আমি আমার নবী উম্মতেরা রে এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করেছি, আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, উম্মতের মতো ঘর সংসার করেছি। আর সবচেয়ে বড় নিয়ামত আমার উম্মতের জন্য আমি নবী আমার উম্মতের সঙ্গে কথা বলার সুযোগ আল্লাহ দান করেছিল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, ভালো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা একটু মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। আর ওই মদিনার পথের ধুলি, বলো ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা মহব্বতে বলেন আমি অসহায় তাই এত দূরে রয়ে, ভালো অসহায় তাই এত দূরে রয়ে, দূর থেকে সালাম জানায়, বলো দূর থেকে সালাম জানায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা একটু মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। এই গরিব দুঃখীর সালাম খানি, হবিগঞ্জ জিলার সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা বাইরে মদিনার কি চাইতে চান না? আমি আমার জানা মতে আমি কয়েক বছর আগে 2007 সালে মজিদ নামে এক পাগল ছিল। এই পাগল অন্ধ মানুষ
বাদাম বিক্রি করত, মহেশপুর বাড়ি। আর রেন্টু সাহেব তখন এমপি, আমলিকের এমপি। এ ভাই, উনি ভিক্ষা করতো আর বাদাম বেচতো। মদিনা, আমি মদিনায় যাবো কেমনে, মদিনা মনে বড় আশা ছিল যাবো মদিনা, এই গজল গাইতো। হঠাৎ একদিন রেন্টিতলা মাহফিল দেখি মসজিদ হাজি রুমাল বেঁধে বসে আছে। হাজি রুমাল তামে মসজিদ, কিরে তোর রুমাল হাজি রুমাল কে? কয় হুজুর আমি মদিনা গেছিলাম, হজ করছি। সুবহানাল্লাহ বলেন। আমি কই মসজিদ তুই হজ গেছিস? কয় হ্যাঁ। ভাইজান আমি রেন্টু সাহেব আইছিল এলাকার মধ্যে, আমি ভিক্ষা করতে কদি ঘুরতে ঘুরতে উনার সামনে পড়ে গেছি। উনি বলে তুই মদিনার পাগল, মদিনা যাবি নি? কয় যাবো। কয় দেখবি কেমনে? কয় মনের চক্ষু দিয়া আমি রাসূলুল্লাহর রওজার মাটিগুলো আমি টুকায় টুকায় দেখবো। সুবহানাল্লাহ বলেন। ওনার এমপি সাহেব নিয়ে গেছে, ওনার বিবি, ওনার মা, ওনার বোন, মোট 12 জন না 13 জন গেছে। কয় আমারে তার সাথে নিয়ে গেছে। যা পর আমি উমরা হজ করে আসছি। সুবহানাল্লাহ বলেন। এ পাগল, কবুল যদি হয়ে যায় আল্লাহ কখন কারে মদিনা নিবে বলতে পারি না, কিন্তু মন তো থাকা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? ভাগ্য গো। আর ভাই, কার ভাগ্যে কত মানুষ সারা জীবন গোলামি করছে, মরার সময় কালেমা পায়নি। আবার এমন গোলাম আছে সারা জীবন নাফরমানি করছে, আল্লাহকে এমন ভাবে খুশি করে ফেলেছে কালেমা পড়তে পড়তে মরণ হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে কথা বলতে? আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা তার ব্যবস্থা করছে না মাওলানা মুহাম্মাদ মাইকালা কই একটু বাড়াই দেন। মাওলানা ওগো আশিকিনা রিপিন বলেন কেমনে যাব মদিনায়, বলে না সে কিনা রিপিন বলেন আল্লাহ কেমনে যাব মদিনায়। আল্লাহর মাহবুব বান্দা ঘরে বসে নবীজিকে দেখতে পায়। আল্লাহুম্মা বাজান রে, ভিতরে এসে বসেন, ভিতরে এসে বসেন। লাভ আছে, জুতা খুলে বাইরে বাবা, কার জীবনের শেষ মাহফিল বলা যায় না। জান্নাতের বাগান আঁকড়ে ধর। ওয়াইলা আলি এ দুনিয়ার মুসলমান, মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। তিনটা বিপদ মানুষের। নাম্বার 1 হলো মরণ। 1 নাম্বার মরণ। আমাকে মাহফিল কমিটি বলছে হুজুর একটু মরণ কবর আসরের দিকে যাবেন, এই জন্য চাইতেছিলাম অন্য দিকে যাইতে, হঠাৎ করে আপনাদের দিকে যাই, যদি সময় পান অন্যদিকে যাব। মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান কর্তব্যের মধ্যে কোনো সন্দেহ নাই। ও দরদি বন্ধু শুনে নাও, আমি প্রথমেই বলতেছিলাম বাবার লাশ সন্তানের কাঁধে, সন্তানের লাশ বাবার কাঁধে। এই দুনিয়ার মধ্যে সন্তানের লাশ যে বহন করছে গো, এই লাশ বহনকারী ব্যক্তি জানে বাবার লাশ কত ভারী রে, মা বাবার লাশ কত ভারী। ওই সন্তানের জিগাইলে বলবে দুনিয়ার মানুষ শোনো, বাবা মায়ের লাশটা যে কত ভারী। আগে এত ভারী বস্তু জীবনে আমি কাঁধে নিয়ে যাই, আর বাবার কাঁধে সন্তানের লাশ যে কত ভারী। ও দুনিয়ার মানুষ শুনে নাও,
ওরে বাবার কাঁধে সন্তানের লাশ, দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ। এক নম্বরে মৃত্যু, মুসলমান মরণের কথা বলতে গেলে মনে পড়ে যায় আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যু বরণ করে, ইমানদারের মৃত্যু হয় এক ফেলে, বেঈমানের মৃত্যু হয় এক ফেলে, মুনাফিক কাফেরদের মৃত্যু হয় যেরকম, ইমানদারের মৃত্যু এমনি হয় না। আর আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আগমন করে একমাত্র ইমানদারের জানটা বাইর করার জন্য, মুমিনের জানটা বাইর করার জন্য, কোন মুনাফিক জাহান্নামীদের আযান কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাম সশরীরে জমিনের মধ্যে আসেন। আরে বাবা, আসমান থেকে এমন একটা হুক্কার মারে, এক হুক্কারের মুসলমান কলিজাটা ফেটে যায়, কান্নাক মুখ দিয়ে রক্ত বাইর হয়ে যায়, পরে মুসলমান পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলো, কিতাবের নাম্বার শরীয়ত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মারা যায় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। আর কত মানুষের গোসল করাইলা, কত মানুষের দাফন করাইলা, কত মানুষের কাফন পরাইলা। তোমার বাবা মা তোমার সামনে মারা গেল, দাদা দাদি মারা গেল, রে মুসলমান শুনে নাও, দেখেছি এই মরণের সময় কত মায়ের গোসল করার সময় দেখেছি পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে, জিহ্বাটা বাইরে গেছে। ওই মরণের সময় জিহ্বাটা বাইরে হয়ে গেছে, চোখ দুটি বড় বড় হয়ে গেছে, ওই চোখ দুটি আর বন্ধ করা যায় না গো। আরে চোখ দুটি আর বন্ধ করা সম্ভব হয় নাই, জিহ্বাটার গালের ভিতরে দেওয়া সম্ভব হয় নাই। মানুষের মরে যাওয়া পর ঘন্টা নিকের মধ্যেই মানুষ, মুসলমান শুনে নাও, এই মানুষগুলো কি হয়ে যায়, শক্ত হয়ে যায়। এই মানুষের যখন মারা যাওয়ার পর কত মানুষের দেখেছি একটা অঙ্গ বেঁকা হয়ে গেছে, জিহ্বা বাইরে হয়ে গেছে, চোখ দুটি বড় বড় হয়ে গেছে। তাদের মরণটা কত কঠিন হয়, কত মানুষ মরণের সময় কান্নাক মুখ দিয়ে রক্ত বাইর হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ নসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ নসিবে। আরো জোরে বলেন, আমার মরণ। টাকা পয়সা দালান কোটাও জাগা করেছি, সব কিছু ফেলাইয়া আমি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আমি একাই চলেছি। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার বেলায় ভেবে দেখি আমার মরণ নসিবে যখন কেউ তো জানি না, আমার মরণ। টাকা পয়সা দালান কোটাও যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আমি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আমি একাই চলেছি। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার বেলায় আমার মরণ নসিবে কখন। এ দুনিয়ার মুসলমান, আমি মাঝে মাঝেই বলি গো, কার জন্য তুমি সম্পদ করলা?
10 তলা 20 তলা। ও যুবক, হবিগঞ্জের যুবকেরা শোন, আজকে কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য জিনা করো, কার জন্য ব্যভিচার করো গো। এই দুনিয়ার মধ্যে বালাখানা বানাইলা, সম্পদের পাহাড় বানাইলা, ব্যাংক ব্যালেন্স করলা, অসৎ পথে উপার্জন করলা। রে মানুষ শুইনা নাও, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? তুমি এমপি হইলা, মন্ত্রী হইলা, চেয়ারম্যান হইলা, মেম্বার হইলা, মাতবার হইলা, তুমি অন্যায় বিচার করলা, অন্যায় পথে চলাফেরা করলা, কত সুদ খাইয়া ঘুষ খাইয়া। ও বাজার কমিটির বাবারা শুনে না নাও, রে এত সুন্দর ব্যবসা হালাল, সুদকে আল্লাহ হারাম করেছে। সেই ব্যবসাটাও মুনাফিক মুনাফা লাভের জন্য কত অসাধু ব্যবসায়ীরা মুসলমান এত ভেজাল ব্যবসা করে ভাই। আজকে ভেজাল করে বড় বড় টাকার মালিক হয়েছে, বাড়ির মালিক হয়েছে। আমি রুহুল আমিন বলে যাই, শুনে নাও, তোমার দেহ খাবে পোকে, তোমার সম্পদ খাবে লোকে। এই সম্পদ গুলো পড়ে থাকবে, ছেলে মেয়ে বাগাবাগি করবে, ছেলে মেয়ে। ওরে গতকালকেও দেখলাম কুমিল্লার জমিনে, ওরে এক অফিসার মারা গেছে, আর্মি অফিসার। ওই টাকা পেনশনের টাকা ভাগাভাগি করতে যাইয়া বাবার লাশটা 2 ছেলে ভাগাভাগি, 2 মেয়ে 2 ছেলে। বাবার লাশটা 2 দিনের মধ্যে কেউ অ্যাম্বুলেন্স থেকে নামায় নাই, ঢাকা মেডিকেল থেকে লাশটা নিয়ে গেছে। বড় ছেলে বড় ছোট ছেলে 2 ছেলের মধ্যে হট্টগোল। মেয়ের অ্যাকাউন্টে বাবাই লিখে দিয়েছে, অ্যাকাউন্টের টাকা উঠাইয়া চিকিৎসার জন্য বড় মেয়েকে দিয়েছিল। বড় ছেলে কয় আমার জমিনে বাবারে দাফন দিব না, ছোট ছেলে কয় আমার জমিনে বাবারে দাফন দিব না। আরে এত কষ্ট করে তাদের লালন পালন করলে না, তোর লাশ অ্যাম্বুলেন্সের মধ্যে পড়ে থাকে, কেউ গ্রহণ করে না। সম্পদের পাহাড় করে বড় বড় এসি বাড়ি করে থুয়ে গেলি, বালাখানা করে থুয়ে গেলি, তোর কবরের পাশে একজন সন্তান যায় না, একদিন যাইয়া কবরে দাঁড়ায় না। ইন্তেকালের পরে যে 7টা হক, এই 7টা হকের মধ্যে 1 নাম্বার হলো সবরেশনী করা, 2 নাম্বার মাগফিরাত কামনা করা, 7 নাম্বার বাবা মায়ের কবরটা জিয়ারত করা। কিন্তু আজকে কয়জন ছেলে যায়, দেখা যায় মৃত্যুর পরে বাবা মার কবরটা ভেঙে গেছে, মাটি দেওয়ার মানুষ হয় না। এর কত কবরের উপরে কুকুর শেল পায়খানা করে গো, কত বড় লোকের কবর, কত জমিদারের কবর গুলোর উপর দিয়া কুত্তা ছেলে পায়খানা করে, গরু ছাগলে ঘাস খায়, খাদানোর মতো ক্ষমতা আল্লাহ দেয় নাই। আজকে কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য বাড়ি করলা, কার জন্য গাড়ি করলা, কার জন্য পরের হক নষ্ট করলা, পরের জমি তুমি ভোগ করলা, পরের সম্পদ হরণ করলা, কেউ তোমার নয়। আল্লাহ কয় বান্দা কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দা শুইনা নাও, আল্লাহর কোরআন শোনো, আমার মুখের বাণী নয় রে মুসলমান। আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। আল্লাহ কয় বান্দার এই জমিনের মধ্যে যত মাটি আছে গো, সমস্ত মাটিগুলো আমি পুরা তামা বানায় দিব। পরের জমি ফাঁকি দিলা, পরের বাড়ি দখল করে নিলা, পরের সম্পদ দখল করে নিলা। আল্লাহর হুকুম শোনো, আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি পুরা, এই জমিনের মাটিগুলো পুরা আমি তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুরায়া ছাই বানায় দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। এই জন্য যখনই আপনি কালেমা পড়েছেন লা ইলাহা, নাই কোন ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত বান্দা
বা রাসূল হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন। সেই সঠিক সেই মতে আমাদের চলার দরকার আছে কি না? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা وعلى آل سيدنا আরো জোরে বলেন আল্লাহুম্মা এরে আহারে খোদার বান্দা কার প্রেমে আসো বান্দা একদিন হবে আন্দার ভাবে বোঝা যায়। ছোটবেলা আমার আম্মা জানে এই গজলটা আমার শিখাইছিল। তখন আমার মা, আজকে আমার সন্তান লাইফ এসে দেখতে ছোট্ট বাচ্চা মাত্র 2 বছর বয়স, তো ঘুমায়নি এখনো। হঠাৎ করে ফোন দিয়েছে, আমি রিসিভ করছি। আমার আম্মা জান আমার কোলের ভিতর নিয়ে শিখাইছিল গজলটা, আমার মনে পড়ে গেল। আহারে খোদার বান্দা কার প্রেমে আসো বান্দা একদিন হবে আন্দার ভাবে বোঝা যায়। বলো একদিন হবে আন্দার। টাকা পয়সা জমিদারি পে সুন্দর নারী করতস বাহাদুরি এই দুনিয়ায়। পে সুন্দর নারী ঠিক কিনা? করতস বাহাদুরি এই দুনিয়ায়। উল্লাসে করিয়া প্রেম ভুলে গেলি খুদার নাম। উল্লাসে করিয়া প্রেম ভুলে গেলি খুদার নাম। না করিলি নিজের কাম শেষে হবে কি উপায়? আরে খোদার বান্দা কার প্রেমে আসো বান্দা। আরে খোদার বান্দা কার প্রেমে আসো বান্দা একদিন হবে আন্দার ভাবে বোঝা যায়। বলো একদিন হবে আন্দার। কত টাকা নারী আর বাড়ি সব সায়রা একলা দাবি। কত টাকা নারী আর বাড়ি সব সায়রা একাই দাবি। অন্ধকারে পইরা থাকবি খবর লইব না কেহ। অন্ধকারে পইরা থাকবি খবর লইব না। আরে খোদার বান্দা কার প্রেমে আসো বান্দা একদিন হবে আন্দার ভাবে বোঝা যায়। বলো একদিন হবে আন্দার। একটু জোরে জোরে বলেন একদিন হবে আন্দার ভাবে। টাকা পয়সা জমিদারি পায়া সুন্দর নারী করতাস বাহাদুরি। আয় হায় ঢাকা শহর বলেন হবিগঞ্জে বলেন রাত 1টা 2টা বেজে যায়, বেগানা নারী বেগানা পুরুষ রাস্তা দিয়া ঘরে মাঝে মাঝে মাহফিল। নয়া পাতারিতে সেদিন মাহফিল করে আসতেছিলাম, দেখি রে বাবা রাত তখন প্রায় 2টা বাজে রে বাবা। দেখি কয়েকজন যুবক মোটরসাইকেলে নারী পুরুষ উলঙ্গ বেহায়াপনা পোশাক পরিয়া দেখি মুসলমান ঘোরাঘুরি করে। আমি আশ্চর্য হয়ে গেলাম, এত রাত্রে শীতের দিন এদের লজ্জা শরম নাই, হায়া নাই, মরণের ভয় নাই। আরে উল্লাসে করিয়া প্রেম ভুলে গেলি খোদার নাম। না করিলি নিজের কাম শেষে হবে কি উপায়? জোরে বলেন ঠিক কি না? এ দুনিয়ার মানসিকটাকে বললাম কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দা জমিনটা আমি রাখবো না, ওই বালাখানা আমি রাখবো না, বাড়ি রাখবো না, গাড়ি রাখবো না, সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। পৃথিবীতে 3 ভাগ পানি 1 ভাগ মাটি। কয় ভাগ? এ জোরে বলো কয় ভাগ? 3 ভাগ পানি 1 ভাগ মাটি। এ যুবক এই মাটিগুলো পুড়ে বানাবে তামা হয়ে যাবে, এই মাটি থাকবে না, মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। এত পানি, এই পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। কি আজব কথা শুনবে বাবা, পানি পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। আল্লাহ কয় সেদিন থাকবো আমি হাবিবের ভালোবাসা নিয়ে। কিন্তু মুনাফিকেরা বোঝে না, এখন বলে মাঝে মাঝে আমরা মুসলমান। আল্লাহ কয় হাবিব ওই মুনাফিক তো মুসলমান, মুনাফিক তো ওদের মধ্যে আছে, মানুষের মধ্যে আছে। আল্লাহ কয় মিনান নাস
সব তো মানুষ, আল্লাহ কয় মানুষের মধ্যে আছে মায়া করে তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। মুনাফিক যে মানুষের মধ্যে আছে, দাড়ি টুপি জুব্বা পাগড়ি লাগাইয়া অসলে বেহায়াপনা কাজ করতেছে, ইসলামের কলঙ্ক করতেছে, বলদ করতেছে, অসংখ্য ভণ্ড পীরেরা ভণ্ডামি শুরু করতে। জোরে বলেন ঠিক কিনা? ওর জন্য হক্কানি ওলি আল্লাহদের সুনাম নষ্ট হয়ে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? অন্যায় করে একজন 10 জনের বিপদ। ওই সাইনবোর্ড মুসলমান, সাইনবোর্ড পীর সাহেব, এক পীরে বিড়ি খায়, এক পীরের দুর্নাম, এক পীরের এক পীরের বউ বাইরে নিয়ে যায়, আইরে মুরিদের বউ ভাগে নিয়ে যায়। দুনিয়াটা এমন একটা অবস্থানে চলে গেছি, হায়া লজ্জা শরম ভয় এদের ভিতরে নাই। এই দুনিয়া পাগল। নবী বলছে বাল্লুহু কিলা, আমার আব্বার কথা নয়, কোরআন হাদিসের কথা। রাসূল বলে দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র কুকুরের চরিত্র। কুকুর যেমন দুনিয়াতে মরি পাইলে খুশি হয়, এই মানুষগুলো দুনিয়ার মতো স্বাস্থ্য পাইলে তারা সব কিছুই করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? নবীজি এমনি বলে যায় না, নবীজি বলছে বাল্লুহু কিলা, আমার আব্বা মায়ের কথা না, কোরআন হাদিসের কথাগুলো শুনবেন। নবীজি বলতেছেন এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মরি পাইলে দেখবেন, যদি কুকুর দেখছেন, কুকুর যদি আপনাদের এই হবিগঞ্জে একটা মরি পড়ে থাকে, একটা কুকুর যদি একবার ধরতে পারো কাউকে ভাগ দিবে না। বলেন দি ওই মরিটা কোন পেটে ধরবে? অতবার একটা মরি খাইতে পারবে? ও ডান দিকে বাম দিকে, ঠিক কিনা? আর মানুষের চরিত্র ঠিক সাই হয়ে গেছে। সে কাউকে অসহায়, বাড়ির পাশে অসহায় মানুষগুলো না খেয়ে মরে যাচ্ছে, খবর নেওয়ার সময় নাই। তিনতলা চিন্তা করছে পানি দিয়া উপর থেকে পানি ছেড়ে নিচতলা রেখে দেওয়ার জন্য, আজকে পাশের জমি থেকে আরেকজনে উচ্ছেদ করার জন্য যে কোনো কৌশলে জমি নিচে এই পাশেরটা দখল করব, এই ভাবনা চিন্তা মানুষের ভিতরে শুধু। কিন্তু মানুষের ভিতরে আমলের পরিবর্তন নাই, ঈমানের পরিবর্তন নাই। রাসূলের সাহাবীরা ছিল, তারা ছিল আমলের প্রতিযোগিতা করত, কে কত আমল করতে পারবে, কে কত কোরআন তেলাওয়াত করতে পারবে, কে কত নামাজ নফল নামাজ পড়তে পারবে। আর আমাদের ভিতরে রুহুল আমিন একটা মাহফিল করলে দূরে করবো, কথা কইতেন রে, কথা কইতেন নি? ও দুটো বাড়ি করলে আমি 3টে করবো, দুটো গাড়ি করলে আমি 4টে গাড়ি করবো। আহা, এসের জামানা চলে আসছে, অবস্থা খুব খারাপ বাবা। এই জামানায় উচিত কাগের মানুষ, আমি যে কথাগুলো বলতে অনেকের গায়ে পড়ে যাবে। রুহুল আমিন সিদ্দিকী সারা জীবন এইরকম হক কথা বলে যায়, যত ওয়াজ দেখবেন সব হক কথা। কারণ এই রুহুল আমিন কাউকে পরোয়া করে না, ভয় করে না, কারণ সত্য বলে যাব। ঈমান নিয়ে আগের মানুষ মিথ্যা বলতো না, পাপ হবে, আর এখন মানুষ সত্য বলে না, বিপদ হবে। যেরকম ঠিক কিনা? কথা বোঝেননি? পাল্টা গেছেন। আগের মানুষ, এই যে এই জামানার মানুষগুলো, তারা মিথ্যা বলতো না পাপ হওয়ার ভয়তে। কিসের ভয়তে? কথা বলেন না কেন? আমাদের বাপ দাদারা চাচারা যারা ছিল, এরা ভয় পেত যে মিথ্যা বললে পাপ হবে, আর এখনকার মানুষ সত্য বলে না, বিপদ হবে। জোরে বলেন ঠিক কিনা? পাল্টা গেছেন আব্বা, পাল্টা গেছে না? সব পরিবর্তন। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা এই দুরূদটা পড়লে আমার পড়ার ভিতরে খেস করে ওঠে। কারণ কি জানেন? আমি তখন 2006 সালে জাফলং একটা মাহফিল করতে এসেছিলাম। ফুলতলি মাসলাদের পীর সাহেব কেবল উনি আমার ডান পাশে ভাবে বসেছিল। আমি ওয়াজ করতেছিলাম, বাচ্চা বয়স, তখন দাড়ি মারি ভালো মতো ওঠে নাই। হুজুর আমার বলে বাজান তোমার ওয়াজ করো, মাথায় হাত বুলাইতে বাজান ওয়াজ করো। পুরো 1 থেকে 1.5 ঘন্টা আলোচনা করেছি। তা উনি ওয়াজে উঠাই টান্ডা দিছিল, তখন আমার হৃদয়ের ভিতরে লাগছিল আল্লাহুম্মা মুহাম্মাদ আল্লাহুম্মা রে আলায়া কবরের আযাব যদি মানুষ দেখিত, কবরে
ঘরবাড়ি সারিয়ার পাগল হই তো আল্লাহুম্মা মুহাম্মাদ আল্লাহুম্মা মুহাম্মাদ আলায়া সাইয়্যিদিনা বন্ধু নাই রে বান্ধব নাই রে কবরে এর বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় সেই জায়গারই বন্ধু গণবি মুস্তাফা আল্লাহুম্মা এ দুনিয়ার মুসলমান আমি মরণের কথা বলতেছিলাম গো ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম ঈসা নবীকে ডাকতে বলে বাবা ঈসা আমার জন্য কিছু ফল নিয়ে আসো ফল আনার জন্য ঈসা নবী যখন রওনা দিছে এদিকে আজরাইল আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের কাছে হাজির হয়ে গেছে মরিয়মকে সালাম দা আসসালামু আলাইকুম মরিয়ম মরিয়ম কয় ওয়ালাইকুম আসসালাম কে রে তুমি তোমার তো চিনলাম না আজরাইল কয় মরিয়ম রে তুমি আমারে ঠিকই চিনবা এরে আমি আজরাইল প্রতিটা মানবের দ্বারে আমি আসি আমি আজরাইল মরিয়ম আলাইহিস সালাম বলে আজরাইল কি সমাচার বলো বলে মরিয়ম রে রব্বে কারীম আমারে পাঠা দিয়েছে এখনই তোমার রূহটা বাইর করতে হবে জানটা বাইর করতে হবে মরিয়ম আলাইহিস সালাম বলে আজরাইল এই মাত্র আমার কলিজার টুকরা ঈসা বাজারে গেছে ফল আনতে রে বা আমাকে একটু সুযোগ দাও আমার কলিজার টুকরা আসু আমি দুটি কথা বলে যাব আমার ঈসার বাবা নাই আমি বাবা আমি মা কোন বিপদে যখন আমার কলিজার টুকরা পড়ে যেত আমি তারে বুঝাইতাম আমি দুঃখিনী মা যখন চলে যাব আমার বেটারে কি বুঝাইবে একটু সুযোগ দাও আমার বাবা আসা পর্যন্ত আজরাইল কয় না রে মরিয়ম না একটা মিনিট তোমার সময় দিতে পারবো না মরিয়ম আলাইহিস সালাম অনুনয় বিনয় করে বলে আজরাইল আজরাইল রে আমাকে একটু সুযোগ দাও আমার কলিজার টুকরা সন্তান আসলে আমি দুইটা কথা বলতে চাই আজরাইল কয় সময় নাই মরিয়ম আলাইহিস সালামের রূহটা বাইর হয়ে গেল এর রূহটা যখন বাইর হয়ে গেছে এর ঈসা নবী এসে দেখলেন মা দুনিয়ার মধ্যে নাই রে মাকে ডাকতে বলো মা 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 গো মা কথা বলে না মা দুনিয়ার মধ্যে নাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাবি করে রব্বে কারীম আপনি আমাকে জীবতে মৃত্যুটারে জিন্দা বানানোর ক্ষমতা দিয়েছেন একবার আমার সুযোগ দিন আমি আমার দুঃখিনী মাকে উঠাইয়া দুই চারটে কথা বলবো মায়ের লগে আল্লাহ রাব্বুল আলামিন বলে জিবরিল যা যা আমি সুযোগ দিয়ে দিছি ঈসা নবী যখন মারে ডাকবে মা ঘুম ভেঙে যাবে ঈসা নবী ডাকতে বলে মা মা
ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালাম লাফ উঠে, হাতের মধ্যে ফল, কয় বাবারে আমার জন্য ফল আনছো? কয় মা আর দুনিয়ার ফল তোমার নসিবে নাই, আর জীবনে খাইতে পারবা না, দুনিয়ার ফল তোমার জন্য শেষ হয়ে গেছে মা। আগে বলো গো মা, তোমার সনে আজরাইল আলাইহিস সালাম কি রূপ ব্যবহার করেছে? মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল, বাবা মরিয়ম, বাবা ঈসা রে, আজরাইল আমার সনে কি ব্যবহার করেছে শোন। তোরে দুনিয়ায় আনতে যত কষ্ট হয়েছিল এর চাইতে দ্বিগুণ কষ্ট আমার হয়েছে। মনে হয়েছিল আমার কলিজাটা, জীবিত মানুষের কলিজাটা ভিতর থেকে টানতে বাইর করেছে, আমার গায়ের সমস্ত চামড়া গুলো জনে হয় খুলে নিয়ে গেছে, এত পরিমাণ কষ্ট আমি অনুভব করেছি। আরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আজরাইল আমার মুসলমান ঈসা নবী ডাকতে বলে, আল্লাহ আমি তো একজন নবী, আমার মা জননী একজন নবীর মা, রব্বে কারীম তুমি তোমার আজরাইল আমার মায়ের সঙ্গে কেমন ব্যবহার করলো? মায়ের মৃত্যু যন্ত্রণা অনেক কষ্ট হয়েছে, আমার মা কষ্ট পেয়েছে। আজরাইল আল্লাহ ডাকতে বলে, আজরাইল তাড়াতাড়ি যা আমার ঈসারে জানায় তার মায়ের কেমন মৃত্যু হয়েছে। আজরাইল আলাইহিস সালাম এসে সালাম দা, আসসালামু আলাইকুম নবী ঈসা নবী গো। ঈসা নবী ওয়ালাইকুম আসসালাম। জিবরিল আমিনু খাড়া, আজরাইলও খাড়া, ডাকতে কয়, হুজুর আমার আপনার মায়ের মৃত্যুটা কেমন হয়েছে শোনেন। সন্তান যখন মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমন ঘুমায়া যায়, তদ্রূপ আপনার মায়ের রুহটা বাইর করেছি, শুধু মাথার উপরে হাতখানা রেখেছিলাম, কোনো কষ্ট দিই নাই, কোনো দুঃখ দিই নাই, কোনো যন্ত্রণা দিই নাই। আর ঈসা নবীর মা ডাকতে বলে, বাবা ঈসা রে, এই মরণ যদি এত কঠিন হয় রে, আরে এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, বাবা ঈসা রে, যারা মরণের সময় পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় যাদের জিহ্বাটা বাইর হয়ে যায়, একটা অঙ্গ পড়ে যায়, হাত পা বেঁকা হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বাবারে এই মৃত্যু যদি এত করে ইমানদারের মৃত্যু হয় কেমনে জানেন? আটা গুলায় খামির বানান, এর মেয়ের ছেলে দেখবেন আটা গুলায় একটা খামির বানায়, খামিরদের রুটি বানায়। এই খামিরের ভিতরে যেমন চুল পলি যেমন টানদে বাইর করলে অনায়াসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয়। আর ইমানদারদের জন্য প্রস্তুতি আছে, আল্লাহ কয় বিসমিল্লাহির রাহমানির রাহিম, উইদ্দাত লিল মুমিনিন। আল্লাহ কয় মুমিন মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 8টা জান্নাত। কয়টা জান্নাত? জোরে বলেন কয়টা? আস্তে কইতেন না, জোরে কইবেন। লাগবে না আপনাদের জান্নাত? লাগবে না? জান্নাতে যাইতে চান না তো কথা বলেন না কেন? মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য রব্বে কারীম একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছে। কয়টা? 8টা জান্নাত। এই জান্নাতে যাবে একমাত্র ইমানদারেরা, মুমিনেরা, মুত্তাকিনেরা জান্নাতে যাবে। ও দুনিয়ার মানুষ, ইন্তেকালের পর আমি যদি শুধু মরণ নিয়ে পড়ে থাকবে, সময় শেষ হয়ে যাবে। মৃত্যুর পরের বিপদ হলো মানুষের কবর। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো, বল মরার পরে। আরো যদি বলে না আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে,
পরে মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে যাবার বেলায় দেখবে চেয়ে দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে তোমার তো যাইতে হবে রে যেদিন আজরাইল আসিবে তোমার তো যাইতে হবে রে বলো আজ না হয় কাল তুমি আজ না হয় বরে যাবার পরে দেখবে চেয়ে গো তুমি যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে যাবার বেলায় দেখবে চেয়ে ঘর করলা বাড়ি করলা সবই যাইবা রে জায়গা করলা জমি করলা সবই যাইবা রে তোমার যাইতে হবে গো ভাই অন্ধকার কবরে তোমার তো যাইতে হবে রে বলো আজ না হয় কাল তুমি আজ না হয় যাইবা কবরে মরার পরে দেখবে চেয়ে গো যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে যাবার বেলায় দেখবে চেয়ে সব কিছু পরে থাকবে ছেলে মেয়ে পাশে বসে কত বিনায় বিনায় কানবে বিবি কানবে স্ত্রী ছেলে মেয়ে কানবে ভাই কানবে বন্ধু কানবে কেউ সাথেও যাবে না কেউ রাখার জন্য চিন্তা করবে না হয় 2 ঘন্টা পরে নাই 2 দিন পরে নাই 1 দিন পরে বিদায়ের সবাই দিতেই হবে আজকে মারা গেলে আগামী কাল সকালে মৃত্যুর জন্য প্রস্তুতি হবে দেওয়ার জন্য কবর দেওয়ার জন্য জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুরা যে কথাগুলো বলিতে কান্ডা লাগা শোনো 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ কিসের জগৎ জোরে বলেন কিসের জগৎ কবরের জগৎ এখন মুসলমান বলতে অনেকে আগুনে পোড়ায় শেষ করে দেয় যেমন হিন্দুদের অনেক সময় আগুনে পোড়ায় ভস্ম করে দেয় যাদের আঙ্গুর কুমিরে খায় যাদেরকে মুসলমান এই দুনিয়ার মধ্যে বাঘবল্লুকে খায় তাদের কবর কোথায় এক কথায় কবর বলতে বোঝায় মানুষের বিদায়ের পর থেকে মুসলমান মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ এই দুনিয়ার মানুষ শুনে নাও এই কবরে যেদিন শোয়াইবে কবরে শোয়ানোর পর পর একজন ফেরেশতা কবরে আসবে তার নামটা হলো নোমান ফেরেশতা জোরে বলেন আল্লাহু আকবার আপনারা অনেকেই জানেন কবরে শোয়াইলে মুনকার নেকির আইব না না মুনকার নেকি আইব পরে মুনকার নেকির আগে আইব নোমান ফেরেশতা ডাক দিয়ে উঠাইবে আপনার কবরে আসিয়া ডাক দিয়ে উঠাইবে ওঠো বান্দা ওঠো এ মাওলানা সাহেব ওঠো এ মুসলমান শুনে নাও এ মুফতি মুসলমান হুসাইন আহমেদ সবুজ মিয়া ওঠো এ সিরাজুল ইসলাম ওঠো আশিকুর রহমান সাহেব ওঠো লাভ দৌড়বে উঠিয়া 2 খানা কাগজ আনবে হাতের মধ্যে গভীর লম্বা আলোচনা অত লম্বা করতে পারবো না রে বাবা 2 খানা কাগজ থাকবে নোমান ফেরেশতার হাতের মধ্যে ডাক দে বলে বান্দা ও বান্দা উঠে না ওঠো তোমার রূহ দিছে রব্বি কারীম তোমরা দুনিয়ার মধ্যে তোমার বিদায় করে আজরাইল আলাইহিস সালাম তোমার এই 70 বছর 80 বছরের জিন্দেগিটা আর মুনকার নেকির 2 জন ফেরেশতা ছিল তোমার কইমা কেরামন কাতিবিন 2 জন ফেরেশতা তোমার জন্য নিয়োজিত ছিল তোমার জিন্দেগি ভর যে আমলগুলো করছে সেই আমলগুলো নিয়ে আমি নোমান ফেরেশতা তোমার কবরের মধ্যে হাজির হয়ে গেলাম বান্দা ওঠো বান্দার উঠাইবে বান্দা তখন উঠবে উঠিয়া একখানা কাগজ দিবে হাতের মধ্যে নেকির কাগজটাকে হাতের মধ্যে ধরায়া দিবে বান্দা দেখবে 40 বছর 50 বছর 80 বছর 100 বছর বয়সে কত রাকাত নামাজ পড়ছি কত জায়গা সত্যের কাজ করেছি ভালো কর্ম করেছি কুরআন হাদিসের মাহফিলে বসেছি দান ধ্যান করেছি বান্দা দেখি আবার আফসোস থেকে ফেরেশতা ডাকতে বলবে এই বান্দা শোনো দেরি করো না এটা লিখে দাও যার আমল নামা তার লেখা লাগবে গো
ওদিন বলতে পারবেন না আমি নিরক্ষর, আমি লিখতে পারি না, আমি টিপসই দিব, টিপসই চলবে না। ওদিন যার যার আমলনামা তার লেখা লাগবে। ওই কবরের ভিতরে যেদিন নোমান ফেরেশতা হাজির হয়ে যাবে, আপনার মুসলমান সেদিন অশিক্ষিত আর শিক্ষিত মানুষ নয়, সবার আমলনামা যার যার আমলনামা তার লেখা লাগবে। ওদিন টিপসও চলবে না, শাস্ত্র চলবে না, আপনার আমলনামা আপনার নিজ হাতেই লেখা লাগবে। জোরে বলো আল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? এরে বান্দা ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কলম নাই, আমার কাছে তো কলম নাই। ডাক দিয়ে বলে, বান্দা কলম আছে তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক। বান্দারে আমার তোদের পায়ে ধরে বলে যায়, বাবা এই হাতের মধ্যে বিড়ি দিস না, এই হাতে ঘুষ নিস না, এই হাতে সুদ দিস না, এই হাতের মধ্যে মদের বোতল ধরিস না, এই হাতে কোন খারাপ কাজে টাকা পয়সা দান ধ্যান করিস না, এই হাতে অন্যায় কাজের দিকে হাত পারিস না। বাবা এই হাতের আঙ্গুল শাহাদাত আঙ্গুল মোবারক হবে তোর কলম। বান্দা বলবে, আমি কলম পাইলাম, কালি পাইব কই? ও যুবক দিলের কান্ডা লাগা শোনো গো, আজকে সে হাতের মর্যাদা জানে না। বাংলাদেশের অধিকাংশ আলেমী এই হাতে চুন খায়। দেখা যায় যারা পান খায় এই শাহাদাত আঙ্গুলের চুন মাখায়া খায় আর কথা কয়, আরে মৌলবী সাহেব আঙ্গুলেরই মর্যাদা জানিস না, কারণ এই আঙ্গুল দিয়ে রাহমাতুল লিল আলামিন চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিল শাহাদাত আঙ্গুলের ইশারায়। তোর আমার কবরে লেখা লাগবে শাহাদাত আঙ্গুল কলম বানাইয়া। এই কলমটা রাখতে হবে, ভালো রাখতে হবে, যদি নষ্ট হয়ে যায় লিখবি কেমনে? কলমের বল ফেলাইলে চলবে না, কলমের কালি না থাকলে চলবে না, কলমটাকে পবিত্র রাখার দরকার আছে কিনা? জোরে জোরে চিল্লায় বলা যাবে না, আছে কিনা? ও যুবক শুইনালাম, বলবে বান্দা বলবে আমি কলম পাইলাম, এখন কালি পাবো কই? ডাকতে বলবে, বান্দা শোনো, কালি হলো তোমার মুখের থুতু মোবারক। আমি যুবকদের এই হরি বাবার হবিগঞ্জের যুবকদের পায়ে পড়ে পড়ে যায়, ও মুসলমান, এ মুসলমান শুনে নাও, ইনাতাবাদের যুবকদের আমি অনুরোধ করে বলে যায়, আব্বারে আজ থেকে আর মুখের মধ্যে বিড়িটা টান দিস না, আজ থেকে আর মুখের মধ্যে জর্দা দিস না, আজ থেকে আর মুখের মধ্যে মুসলমান গাঁজা দিস না, মদ দিস না, আজ থেকে মুখ দিয়ে কাউকে গালি দিস না, এই মুখ দিয়ে সুদের কোনো কিছু খাস না, হারাম বক্ষণ করিস না। আমি তোদের পায়ে ধরে বলে যাই রে যুবক, ও যুবক তোদের পায়ে ধরে বলে যায়, এই মুখটারে পবিত্র রাখ, মুখটারে পবিত্র রাখ। মায়ের গর্ভে যখন ছিলা, মায়ের গর্ভে নাভির সনে তোরে নাভিটা জোড়াইয়া দিছে, যাতে করে তোরে পুরক্ত তোমার আল্লাহ তোরে মুখ দিয়ে খাওয়ান নাই, কারণ এই মুখ দিয়ে আল্লাহর জিকির করবে, নবীর দরুদ পড়বে, এই মুখ দিয়ে বাবা মারে ডাকবি। যুবক রে তোদের হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, আজ থেকে আর মাদক সেবন করিস না, গাদায় টান মারিস না, মদের প্যান্ডেলে যাস না, বিড়ির প্যান্ডেলে যাস না রে যুবক। এই মুখটারে ভালো রাখ, মুখটারে পবিত্র রাখ। এই মুখের কালি যদি নষ্ট হয়ে যায় আল্লাহর দরবারে কি লিখবি? কবরের মধ্যে লিখতে পারবি না। এই জন্য মুখটারে পবিত্র রাখার দরকার আছে কিনা? মাঝে মাঝে এত কষ্ট হয়, এই মাইকালে একটু সাউন্ড বাড়াইতে হবে, বলতেছিলাম মাঝে মাঝে এত কষ্ট হয়। হিন্দুরা মরে গেলে 7 গুলিতে দেয় আগুন, আর আমরা মুসলমান 25 বার 30 বার 20 বার করে সিগারেট ধরে আর আগুন দিই। ও যুবক তোদের পায়ে ধরে বলে যায়, যে ঘরের মধ্যে মাদক ঢুকছে সেই বাড়ি শেষ, স্বামী স্ত্রী মহব্বত নাই। যে ঘরে মাদক ঢুকছে ভাই ভাই বন্ধুতাই নাই, বাবার সঙ্গে সন্তানের শত্রুতায়, মায়ের সঙ্গে শত্রুতায়, ওই ঘরের মধ্যে হট্টগোল মারামারি লেগেই আছে, অশান্তি। আমি তোদের পায়ে ধরে বলে যাই, মার পেটে তো নাভির সঙ্গে জুড়ায় পুরক্ত খাওয়াইছে আল্লাহ, পবিত্র জিনিস খাওয়ার নাই। আজ থেকে আমরা প্রতিজ্ঞা করব, আমরা এই মুখ দিয়া আর বিড়ি সিগারেটে টান দিব না। রাজি আছেন? এই জোরে বলেন রাজি আছেন? অবস্থা খারাপ, এগুলো সবগুলো খায়। এর কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না, খারে জম্মের খাওয়া যত খাবি খা,
কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ, মুগুর মারিবে ধরে ছাড়া পাবি না, ওরে গর্জন মারিবে ধরে রক্ষা পাবি না, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না। খা যত খাবি খা, ওরে খা রে জম্মের খাওয়া যত খাবি খা, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, ঠিক কিনা? ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ, আরে গর্জন মারিবে ধরে মুগুর মারিবে ধরে রক্ষা পাবি না, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, ঠিক কিনা? পাবি নাকি? যারা বেশি নিশা যারা একদম ছাড়তেই পারে না, মরার পরে ওই আপনার ওই কিসের ভিতর কাফনের কাপড়ের 2-4 প্যাকেট দিয়ে দিলে ভালো হইবে, জোরে কোন ঠিক কিনা? এই যুবক তোদের পা ধরে বলা যায়, বারবার অনুরোধ করি, এরপরও যদি তোরা বন্ধ না করিস, মাদক সেবন যদি বন্ধ না করিস, এটা দেশের ক্ষতি, সমাজের ক্ষতি, ফ্যামিলির ক্ষতি, তোর নিজেরও ক্ষতি, তোর কোন ঠিক কিনা? অল্প বয়সে বুড়া হয়ে যাবি, অধিক পরিমাণ মাদক সেবন করলে, গাঁজা মাতিয়া বা খাইলে, অধিক পরিমাণ মাদক সেবন করলে এই মানুষটা অল্প বয়সে বুড়া হয়ে যায়, ফুসফুসি নষ্ট হয়ে যায়, কলপ নষ্ট হয়ে যায়, অনেক রোগ এসে যায়, ক্যান্সার হয়ে যায়, এই মানুষটা হায়াত থাকতে দুনিয়ার মধ্যে বড় কষ্ট পায়। এই জন্য আমি তোদের অনুরোধ করে যাই, পায়া ধরে বলে যায়, রে যুবক, আজ থেকে মাদক সেবন আমরা বন্ধ করতে চাই কি চাই না? পুলিশে কি বারণ করবে, সরকার কি বারণ করবে, এমপি কি বারণ করবে, মন্ত্রী কি বারণ করবে? কারণ আমাদের এ মুসলমান, এগুলো সব আমাদের নিজেরা যদি সচেতন না হয়, পুলিশে আমাদের বন্ধ করতে পারবে না, সরকার বন্ধ করতে পারবে না, এমপি বন্ধ করতে পারবে না, মন্ত্রী বন্ধ করতে পারে না। কারণ আমাদের নিজের সচেতন নিজেরই হওয়ার দরকার আছে কিনা? ওরে নিজের যার যার ক্ষতি ভালো মন্দ সবই পাগলও বোঝে, কথা কন না কেন? তাহলে আপনি মাদক সেবন করলে নিজের ক্ষতিটা নিজে ডেকে আনবেন। এই জন্য আমি বারবার বোঝায় যায়, এরপরেও যদি আপনাদের পরিবর্তন না হন, এটা আপনার কপালের দোষ, আর এর উপরে আর কোনো কথা বলা সম্ভব নয়। জোরে বলেন ঠিক কি না? কষ্ট পাচ্ছেন আপনারা? কথা কন, কষ্ট পাচ্ছেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এবার বান্দা বলবে আমি কালি পাইলাম, কয় বান্দা লিখে দাও, লাগবো কেমন? কবরের ভিতরে 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয়। কয় টুকরা? 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয়। কাপড়ের কাপড় প্রথম টুকরা খুলে নিবে, নিয়ে বলবে বান্দাই নাও। 3টা কাপড় দেয়া হয়, প্রথম কাপড়ের কাপড়টা খুলে নিয়ে বলবে বান্দাই নাও কাগজ। সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে, মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে কম্পিউটারের মধ্যে ভালোটা লেখা হয়ে যাবে। নোমান ফেরেশতা হাত থেকে টান দিয়ে খুলে নিবে, নিয়ে বলবে বান্দা এবার লেখো। কি লেখো? এবার একটা কাগজ ধরে দিবে, 40 বছরের জিন্দেগি কোথায় আপনি ঘুষ খাইছেন, কোথায় আপনি সুদ খাইছেন, কোথায় জিনা করেছেন, কোথায় কোন মহিলা নিয়ে গল্প করেছিলেন, কোথায় আপনি মদের প্যান্ডেলে বসেছিলেন, কোথায় আপনি জুয়ার প্যান্ডেলে বসেছিলেন, কোথায় বেগানা নারী নিয়ে ঘোরাঘুরি করেছিলেন, সব কিছু আপনার সামনে হাজির হয়ে যাবে। বান্দা ডাকতে বলবে, ফেরেশতা আমি তো এগুলো করি নাই রে, আমি এই পাপগুলো করি নাই। কত রাকাত নামাজ আপনি ছেড়ে দিয়েছেন, কত অন্যায় করেছেন, সমস্ত অন্যায়ের কথাগুলো ডাকতে বলে বান্দা লিখে দাও। বান্দা বলবে আমি এগুলো করি নাই, আমার মনে পড়ে না এগুলো করেছি। সঙ্গে সঙ্গে ভিডিও ফ্ল্যাশ টান দিবে। আজকে যেমন ভিডিও করা হয়, এই ভিডিও ফ্ল্যাশ গুলো টান দিবে, টান দিয়ে ও বান্দা শুনে নাও, এবারে দেখা দিবে কত মাস, কত বছর, কত সেকেন্ড, কত তারিখে, কোন সময় তুমি অন্যায়টা করেছিলে, সব সামনে হাজির হয়ে যাবে। বান্দা তখন চোখের পানি ছেড়ে অজানা নয়নে কানবে। কেঁদে লাভ হবে না রে বান্দা, চিৎকার মেরে কানবে, লাভ হবে না, কেঁদে বলবে বান্দা লেখো। ডান দিক থেকে চাপ দিবে মাটি গুলো, ডান দিকের আড্ডি গুলো বাম দিকে চলে যাবে, বাম দিক থেকে চাপ দিবে
বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে, উপর নিচে দিকে এত জোরে চাপ মারবে। ও যুবক, দিলের কান্ডা লাগাছো যুবক রে, একটু দিলের কান্ডা লাগাছো। বান্দার এমন মারা মারবে, এমন পিটানো পিটাইব, বান্দা এত জোরে চিৎকার মারব, এই চিৎকার গুলো তামাম পৃথিবীর সব মাখলুকাত শুনতে পারবে, একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না, তাদের বুঝতে দেয়া হবে না। কারণ মুসলমান শুনে নেও, আপনার বাবা মার কবরে আযাব হয়। আপনার যদি বিশ্বাস না হয়, বাড়ি যাবেন, বাড়ি যায় আপনার বাবার কবরের পাশে একটা গরু বানবেন, একটা ছাগল বানবেন, সুন্দর খাবার দিবেন, খাবার দিয়ে আড়ালে দাঁড়ায় থাকবেন, দেখবেন আপনার ওই গরুটা রশি ছিঁড়াছিঁড়ি করবে, চোখ দিয়া দর দর করে পানি ছেড়ে দিবে, টালুমালু তাকাবে। কারণ একমাত্র মানুষ এবং দানবকে আল্লাহ বুঝতে দেয় নাই কবরে আযাব। সমস্ত প্রাণী কবরে আযাব বুঝতে পারে রে মুসলমান। ওই কবরে খাইতেছে আল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। কবরের আযাবটা এখানে দুইটা জিনিস পাবে, একটা রহমত, একটা গজব। কবরের আযাব একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না। কথা কও, কি করলি? আমার নানা লিখা আর দেই দুয়ার করার সময় আসুন। বলতেছিলাম কবরের আযাব একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না। কবরবাসী এত জোরে চিৎকার মারবে, দুনিয়ার মানুষ যদি শুনতে পারত, সমস্ত মানুষগুলো হাততাল করে মারা যেত। আল্লাহু আকবার বলেন। এই মানুষগুলো হাততাল করে মারা যেত, এত জোরে চিৎকার মারে, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত। এই আওয়াজ এখান থেকে চিৎকার মারবে, সারা পৃথিবীর মানুষ জানতে পারে, কিন্তু আমরা তো বুঝতেছি না। দুই হাত সামনে, এক হাত সামনে, পাঁচ হাত সামনে আব্বা মারে শোয়ায় রাখছি, কবরে কি হালাতে আছে একবার খবর নিতে পারি না। যদি খবর নিতে পারতে তাহলে তুমি বুঝতে যে বাবা মরণের ওই কবর কি ভয়ঙ্কর। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। বান্দার প্রতিটা বদ আমলগুলো তার নিজ হাতে লেখা লাগবে, ভালো আমল লেখা লাগবে। জোরাজুরি করে এমন জোর খাটাবে, এমন মার মারবে, এমন রিমান্ডে দেবে রে বাবা। দুনিয়ার রিমান্ড তো টাকা হলে মাপ পাওয়া যায়। পুলিশ বাইকের যদি গোপনে 2-4 হাজার দেওয়া যায়, আপনার রিমান্ড মঞ্জুর হয়ে যায়। বাবারে আমার থানায় যদি 50,000 মারা যায়, উকিল এবারে মারা যায়, তাহলে মাপ পাওয়া যায়। ফেরেশতার কাছে কোনো ঘুষ চলবে না, কোনো সুপারিশ চলবে না, একমাত্র আমল ব্যতীত ওদিন ছাড়া পাওয়া কোনো সম্ভব নয়। আমার বাবারা আমার, ওদিন আপনার আমল হবে একমাত্র সঙ্গের সাথী, আপনার কবরের বাতি, মিজানের সাথী, সব জায়গা হবে আপনার আমলখানা। আজকে দুনিয়ার মানুষগুলো আমরা বুঝতে পারছি না, আমরা বুঝে অবুঝ হয়ে আছি। আজকে কবরে কত দাদারে শোয়াইলাম, বাবারে শোয়াইলাম, আপনজনদের শোয়া দিলাম, এখনো পর্যন্ত আমরা সচেতন হলাম না। আমি আপনাদের অনুরোধ করে যাব, এই চিন্তা যদি মাথার ভিতরে এখনো না আসে রে বাবা, তোমার মতো কপাল মন্দ আর দুনিয়ার মধ্যে কেউ নাই। যেহেতু নিজের আমল নিজেরই লেখা লাগবে, তাহলে আজ থেকে সচেতন হওয়া লাগবে। আমি আর অন্যায় করব না, অন্যায় পথে যাব না, অন্যায় কাজও করব না, মিথ্যা মামলা দিব না, মিথ্যা সাক্ষী কারো দিব না, কাউকে কষ্ট দিব না, কাউকে গালি দিব না, মাদক সেবন করব না, দুনিয়ার মধ্যে ঈমানি হালাতে চলব। আল্লাহ যেন চলার তৌফিক দান করে। জোরে জোরে বলো আমিন। বান্দার বদের আমল যখন বেশি হয়ে যাবে, নোমান ফেরেশতা এই কাগজটা লটকায় দিয়ে যাবে, যখন গলার ভিতর থুয়ে চলে যাবে, গুড বাই বিদায়, হে বান্দা, একটু পরে আসছে মুনকার নেকির ফেরেশতা, তোমাকে দেখে ফয়সালা দিবে। আহা, বিদায়ের পরপরই মুনকার নেকির ফেরেশতা চলে আসবে কবরে। হে মুসলমান, এসে দেখবে আপনার আমলনামা ভয়ঙ্কর। 80 বছর 50 বছর সুদ খাইছো, ঘুষ খাইছো, কত কত পরিমাণ অন্যায় করছো। দেখার সঙ্গে সঙ্গে বান্দা, এ মুসলমান শোনো না,
মনকার নেকির আসিয়া ডাকতে বলবে আফসোস বান্দা 50 বছর হায়াত পালি গো, 80 বছর হায়াত পালি, 60 বছর হায়াত পালি, 70 বছর হায়াত পালি, দুনিয়ার মধ্যে অন্যায় কাজে দিন কাটালি। আরে বান্দা আবাদান আবাদান চিরস্থায়ী থাকবি। জাহান্নামের দরজাগুলো খুলে দেয়া হবে। জাহান্নাম থেকে হায় নিফাসের পানি, জাহান্নাম থেকে সাপ বিচ্ছু, জাহান্নাম থেকে অমুসলমান শুনে নাও, জাহান্নাম থেকে যত পাপের যত সাপ বিচ্ছুগুলো ভয়ঙ্কর আযাবগুলো ওই কবর পর্যন্ত আসবে। কিয়ামত পর্যন্ত তুমি আযাবের মধ্যে কবরে থাকবা। আমার বাবারা আমার শুনে নাও, যখন বান্দার দেখবে ভালো আমলটা জান্নাত থেকে দরজাগুলো খুলে দিবে, জান্নাত থেকে নিয়ামতগুলো কবর পর্যন্ত আসবে, বান্দার আমি ঘুমাইবে, মুসলমান এমন ঘুম ঘুমাইবে, চির ঘুমে ঘুমাই ঘুমাইবি রে মন, মাসিবে মন কারণে কি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এমন ঘুম আরামে ঘুমাইবেন, শান্তি জান্নাতের সব শান্তি পেয়ে যাবে। এ যুবক ভাইরা শুনে নাও গো, আমি আপনাদের কাছে অনুরোধ করে যাব, 2 নাম্বার 1 নাম্বার বিপদ হলো কবর, 1 নাম্বার বিপদ হলো মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। এদিন তো আরো ভয়াবহ অবস্থা রে বাবা, এদিন হবে বড় ভয়াবহ বিপদ রে আব্বা। ওদিন কিয়ামতের ময়দানে ছেলে মাকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, স্ত্রী স্বামীরে চিনবে না। সবাই বলবে ইয়া সালিম ইয়া সালিম, আমাকে নিরাপত্তা দাও, আমাকে নিরাপত্তা দাও। মোটু হাত উপরে সূর্যোদয় হবে, মানুষের মস্তিষ্কগুলো গলে গলে পড়বে, জাহান্নামের গায়ের উপর দিয়ে জান্নাতের সেতু হবে। ও মানুষ রে, কত ভয়ঙ্কর হবে রে ওই দিন। আমার বাবারা আমার, কত ভয়ঙ্কর হবে কিয়ামতের ময়দান। কোনো সুপারিশ চলবে না, কোনো দরদি থাকবে না, কোনো বন্ধু থাকবে না। ওদিন একমাত্র রব্বুল আলামিন সেদিন থাকবে, আমার আল্লাহ বিচার করবে। আর একমাত্র উম্মতের দরদি রাহমাতুল লিল আলামিন আপনার আমার একমাত্র দরদি হবে। নবীজি বলবে মান হাযা রাসূল, আমি কি তোমাদের নবী নয়? আরে আল্লাহর নবীর যারা নবীর প্রেম যাদের অন্তরে থাকবে না, তারা আমার নবীরে চিনতে পারবে না। আমার নবী কয় সুকান দূর হয়ে যা, দূর হয়ে যা, তোর দরকার নাই, দরকার নাই। আরে আমি নবীরে যারা চিনতে পারবে তাদের কপাল দিন খুলে যাবে। আজকে সেই নবীর দলও থাকার দরকার আছে কিনা? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আছে কিনা? এ দরদি বন্ধুগণ, মানুষের মস্তিষ্কগুলো গলে গলে জমিনের মধ্যে পড়বে গো। কেউ সাঁতার কাটবে, কেউ না গলা পানির মধ্যে দৌড়াইবে। বান্দা বলতেছিলাম ওদিন সব মানুষগুলো দৌড়াইবে, দৌড়ায়া দৌড়ায়া চলে যাবে কোথায়? আদম আলাইহিস সালামের কাছে। আদম বলবে আমি না চলে যাই ঈসার কাছে। ঈসা বলবে আমি না চলে যাও কার কাছে? ইব্রাহিমের কাছে। ইব্রাহিম কয় আমি না চলে যাও মুসা নবীর কাছে। মুসা নবী কয় আয় উম্মতিরা রে, তোরা কেন কান্দিস? আমি মুসাই তো পেরেশানিত আছি। যাও যাও, উম্মতের দরদি রাহমাতুল লিল আলামিন কাঁদতেছে উম্মতের প্রেমে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওরে আমরা গুনাহগার গনবী, আমরা গুনাহগারে বলো হয়, আমরা গুনাহগার গনবী গারে নবী গো। সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার উপরে ও নবী গো। ও নবী ওরে পাপের পূজা মাথায় নিয়া কান্দি মাওলার দরবারে। দয়া
দয়াল আল্লাহ করো ক্ষমা, দয়াল আল্লাহ করো ক্ষমা, নবীজির খাতিরে ও নবী গো। আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগার গো নবী গারে ও নবী গো। এ ভাই, এইবার আমার নবীজি একমাত্র দরদি বান্ধব হবে। হাসরের ময়দান হবে ভয়ঙ্কর, বান্দাগুলো ছুটে চলে আসবে কোথায়? ওই জাহান্নাম। বাবারে আমার, ওই জাহান্নাম জান্নাত পার হবে, জাহান্নামের উপর দিয়ে সেতু হবে, মানুষগুলো কেটে কেটে পড়ে যাবে। মানুষগুলো কেমন কান্না জড়িত হবে, জাহান্নাম পালাবে। জাহান্নামের গায়ে ৭০,০০০ রশি লাগানো, এক একটা রশির মধ্যে ৭০,০০০ ফেরেশতা ধরে টানবে। এরপরে জাহান্নাম পালাবে। আল্লাহ বলবে জাহান্নাম কই যাও? আল্লাহ তোমার বান্দা বান্দির কান্না আমি সহ্য করতে পারছি না, এত কান্নার ভিড়, এত কান্নার আওয়াজ, আমি জাহান্নাম বড় ভয় পেয়েছি, যাই তোদের কান্না দেখে। আল্লাহ বলবে জাহান্নাম রে, পালায় লাভ হবে না, আমি তোরে বানাইছি নাফরমানি বান্দাদেরকে সাইজ করার জন্য। আজকে পালানোর প্রয়োজন নাই, তোমাকে বানাইছি ওদের সাইজ করার জন্য। সুতরাং ওদিন আল্লাহ হবে খুব কঠোর। আল্লাহ যদি কঠোর হয়, আপনার আমার কোনো বাঁচার মতো পথ নাই। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, এখনো সময় আছে। ওই কবরের চিন্তা, হাসরের চিন্তা, মরণের চিন্তা, কিয়ামতের চিন্তা একটু দয়া করে ভাবেন। বসে বসে চোখের পানি ছেড়ে কাঁদবেন, যতটুকু সময় পাবেন আল্লাহর দরবারে কাঁদবেন। আল্লাহ গো, এই দুনিয়ায় পাঠাইছি তুমি গোলামি করতে, এই গোলামরে তুমি জাহান্নামে দিও না। এ আল্লাহ, আমার তুমি মাফ করে দাও, আমার কবরে আযাব মাফ করে দাও, হাসরের ময়দান আমাদের সহজ করে দাও। আল্লাহ যেন আমাদের দয়া করে সকল বলুন আমিন। মহব্বত